আজকে আমি বানিয়েছি বাসন্তী পোলাও। প্রথমেই আমি 1.5 বাটি চাল নিয়ে নিয়েছি। চালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপর চালটা একটা থালার উপরে একটা সুতির কাপড় পেতে নিয়ে ওর ওপর বিছিয়ে দেবো, যাতে চালে যে জলটা থাকে সেটা শুষে নেয়। এবং এইভাবে আধ ঘন্টা রেখে দিলে চালের সমস্ত জল শুষে নেবে। আধ ঘন্টা পর দেখছি একদম চালটা ঝরঝরা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে সেটা ঢেলে নেব। চালের মধ্যে দিয়ে দেব আদা বাটা, লবণ, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। মিষ্টির জন্য আমি দিয়ে দেব 4 চামচ চিনি, সামান্য গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ ঘি। এটা আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। আমি কোনো ফুড কালার ইউজ করছি না, এই জন্য হলুদ দিয়ে যে কালারটা আসবে একটু বেশি হলুদ দিয়েছি। ব্যাস, ভালো করে মাখা হয়ে গেছে। এটা আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো আর একটু ঘি দিয়ে দেবো। এরপর তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে, গোটা গরম মশলা দিয়ে দিলাম। আমি আগে থেকে কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেটাই আমি ভেজে নেব। প্রথমে দিয়ে দিলাম কাজু, একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দেবো কিশমিশ। এবার সে চালটা মাখিয়ে রেখেছিলাম এর মধ্যে সেই চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে 4-5 মিনিট মতন আমি একটু ভাজা ভাজা করে নেব। আর ওইদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম। 3 বাটি গরম জল আমি এখানে মেপে নিচ্ছি। আমি যেহেতু 1.5 বাটি চাল নিয়েছি, এই জন্য আমার 3 বাটি গরম জল লাগবে। চাল যতটুকু, জল তার ডবল। গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। ফুটে গেলে আমি এটা ঢাকা দিয়ে দেবো। একদম লো ফ্লেমে 5 মিনিট হবে। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি 2টো কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দিলাম আর ভালো করে পোলাওটাকে নাড়িয়ে দিলাম, যাতে কড়াইয়ে লেগে না যায়। এরপরে আবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো লো ফ্লেমে। আবার 5 মিনিট পর আমি দেখে নিচ্ছি হয়েছে। হ্যাঁ, হয়ে গিয়েছে, কিন্তু এর মধ্যে এক্সট্রা একটু জল রয়েছে, এই জন্য ফ্লেমটা অফ করে আবার 5 মিনিট ঢাকা দিয়ে আমি রেখে দেবো। ব্যাস, হয়ে গেছে। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি, হ্যাঁ, কড়াই একটুও লাগেনি, একদম ঝরঝরা হয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। ব্যাস, রেডি হয়ে গেল আজকে বাসন্তী পোলাও।